This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। আমরা দেখেছিলাম তৃণমূল যখন প্রার্থী ঘোষণা করেছিল, প্রার্থী তালিকা 42টা আসনে একবারে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি, আইএসএফ, বামেরা তাদের কি হলো? বিশেষ করে ডায়মন্ড হারবারের কথা যদি বলি, এই ডায়মন্ড হারবার কেন্দ্র কি তৃণমূলকে ওয়াকওভার দেবে বিরোধীরা? কারণ প্রচার তো দূরের ব্যাপার, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ কেউই এখনো পর্যন্ত প্রার্থীর নামই ঘোষণা করতে পারলো না। বাংলায় 35 আসন পারে স্লোগান তুলেছে বিজেপি, কিন্তু প্রার্থী ঘোষণায় 40 পার করতে পারেনি বিজেপি। আর এই নিয়ে চুপ করে নেই তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করেছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। ইনকাম ট্যাক্স রেট, ইডি রেট, সিবিআই রেট, আমি তো কমে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ায়। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে ইডি ডাইরেক্টর দ্বারা। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করবে। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডি ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করো, দেখুন বাংলার ক্ষমতা। কথা বলবো এই নিয়ে। প্রদীপ তো আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রদীপ, ডায়মন্ড হারবার একটা হাই ভোল্টেজ কেন্দ্র, সেইটা নিয়ে বিরোধীদের এত ঢিলে ঢালা মনোভাব কিসের জন্য? অনেকটা কি দেরি হয়ে যাচ্ছে না? দেখো, দেরি তো হচ্ছেই। বিজেপির যে যুক্তি তা হলো যে তাদের প্রার্থী নিয়ে কোথাও একটা মতান্তর আছে, এবং সেই জায়গা থেকে দল যখন একটি নামে ঐক্যবদ্ধ হবে, দলের সমস্ত নেতৃত্ব, তারপরই তারা নাম ঘোষণা করবেন। এটা বিজেপির দিক গেল। কংগ্রেস, সিপিএম, আইএসএফের দিকে তারা তাকিয়ে রয়েছে, তার কারণ আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বারংবার সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান। এই মুহূর্তে অবশ্য আইএসএফের রাজ্য কমিটি নওশাদকে ডায়মন্ড হারবারে দাঁড়াতে দিতে নারাজ। তার কারণ তারা বলছে নওশাদ সিদ্দিকীকে বিধানসভা নির্বাচনে মুখ করে দল এগোতে চায়, এবং সে কারণেই তাকে এখানে দাঁড়াতে দিতে নারাজ। ফলে কংগ্রেস, সিপিএমও নওশাদের অপেক্ষার জন্য তারা দেরি করছে। না হলে সিপিএমের প্রার্থীও মোটামুটি বাছাই হয়ে রয়েছে। তরুণ মুখ প্রতিকুর রহমানকে তারা ডায়মন্ড হারবার আসনে প্রার্থী করবে, এবং নওশাদ অবস্থান স্পষ্ট করলেই কংগ্রেস, সিপিএমের জোটের তরফ থেকে ওই আসনটি প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআইএম। প্রতিকুর রহমান যার প্রার্থী হওয়ার সম্ভাবনা। আর বিজেপি নেতৃত্ব বলছেন দিন 2-3 মধ্যেই ওই আসনের নামও তারা চূড়ান্ত করবেন। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব এটা নিয়ে কটাক্ষ করছে বিরোধীদের যে তারা কোথাও প্রার্থী খুঁজে পাচ্ছে না। তার কারণ বেশ, ডায়মন্ড হারবার কিন্তু কি হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। প্রদীপ, তো তোমাকে আপাতত ধন্যবাদ। কিন্তু শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী কি বলছেন তারা শোনাবো। চিন্তা কেন? আসল কথা, ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা, এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে, প্রেসার এখন 180-120-তে চলে গেছে। কোনো ওষুধেই প্রেসার নামছে না। তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে। দল অনুমোদন দিলেই আমি প্রস্তুত থাকি, মানে প্রস্তুত আছি। দল অনুমোদন দিলেই আমি লড়াই নেমে যাবো। দলের তরফ থেকে কোনো অনুমোদনের বার্তা পেয়েছেন? না, এখনও আলোচনা ওই স্তরে আছে। আমার রিজার্ভ আছে আমারটা, কারণ বেশ কিছুজনকে দল অনুমোদন দিয়েছে কন্টেস্ট করার জন্য, আবার বেশ কিছু জনের রিজেক্ট করেছে প্রোগ্রাম আরও আনুষঙ্গিক বিষয়ের জন্য।